2024-এর 18 জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন। এদিন রাজধানীর যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি ও মহাখালীতে স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সংঘর্ষের খবর প্রচার করা, সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন সহ 4টি টেলিভিশন চ্যানেলের। মানুষের কাছে সত্য লুকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়েও নির্লজ্জ মিথ্যাচারও করে শেখ হাসিনা সরকার। এস.এম. ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 18 জুলাই 2024 কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। ছাত্র জনতাকে দমাতে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব, পুলিশ, বিজিবি। রাবার বুলেট ও টিয়ারশেলের জবাবে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে। শুধু যাত্রাবাড়ী নয়, রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বারুদের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে। 2 দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে। শুধু দিনে নয়, রাতেও টানা গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা। দফায় দফায় চলে সংঘর্ষ। আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রদের লক্ষ্য করে র্যাব, পুলিশ, বিজিবি গুলি ছোড়ে। সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24। সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24-এর। সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা। শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী, উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র জনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, গুলি ছোড়ে র্যাব, পুলিশ, বিজিবি। আহত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে। বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। শেষ পর্যন্ত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারের। এস.এম. ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।